সুজলা সুফলা শস্য শ্যামলা কিংবা মাছে ভাতে বাঙালি এই কথাগুলো বইয়ের পাতায় আমরা অনেকেই পড়েছি, কিন্তু অনেকেরই সৌভাগ্য হয়ে ওঠে নাই এগুলো বাস্তবে দেখা। এগুলো দেখার জন্য যাচ্ছি একটি চরে, যার ভৌগোলিক অবস্থান ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নে। এখানে দেখা মিলবে সরকারের দেওয়া 40টি আশ্রয়নের ঘর, প্রায় প্রতিটি ঘরে একটি গরুর খামার, রয়েছে জেলের মাছ ধরার দৃশ্য, সবুজ প্রকৃতি, আরও দেখতে পারবেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আশ্রয় কেন্দ্র, আর পদ্মা নদীর সৌন্দর্য তো থাকছেই। তো চলুন বন্ধুরা, এই চরের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এখানকার অধিবাসীদের সঙ্গে সুখ দুঃখের কথাগুলো শুনবো। প্রিয় দর্শক, আমি আবারও হাজির হলাম আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে যাচ্ছি একটি নতুন চরে। এই চরে আমি কখনো যাই নাই, আর এই চরটি যাচ্ছি ফরিদপুরের চর ভদ্রাসন হয়ে। তো আমি এই যে চরটিতে যাচ্ছি এটা হচ্ছে গোপালপুর চর। যেহেতু এটা একটা সরকারি আশ্রয়ন প্রকল্প, তো ওই আশ্রয় কেন্দ্র হওয়াতে এখন সবাই ওটাকে আশ্রয় কেন্দ্র বলেই চিনে, আর গোপালপুর চর হিসাবে তেমন একটা চিনে না। তো আমি এই গোপালপুর চরেই যাব, আর যাচ্ছি হচ্ছে এই সামনে একটা নৌঘাট আছে, ঘাটটার নাম হচ্ছে কাজীবাড়ির ঘাট। আর এই যে দেখুন এখানকার সিনারিওগুলো অনেক সুন্দর, একদম বিলকুল কলার গাছ, আর আজকে বাতাসও আছে ভালো। তো আমি আপনাদেরকে এই ঘাটটা একটু দেখাই। এই যে আমাদের এখানে অনেকেই আছে যারা নৌকাতে যাবে, আপনারা একটু দেখে নেন। এখানে তেমন একটা সুন্দর ঘাট না, এই নদী ভাঙ্গনের কবলে পড়ে অস্তিত্ববিহীন হয়ে গেছে। আর নিচের অংশটুকু এখন ভাঙতে ভাঙতে কী এক অবস্থা। তো প্রিয় দর্শক, আমি এবার একজন চাচার সঙ্গে কথা বলবো। ওনার বাসা কিন্তু চরে না, কিন্তু আবাদ বাড়ির সকল জমি এই চরের মধ্যেই আছে, গোপালপুর চরে। গোপালপুর, কল্যাণপুর, সালেপুর। হ্যাঁ, এই গোপালপুর চরে উনি কি কি ওখানে আবাদ বাড়ি হয় আমরা সেটা শুনবো, আর চরটার কত বড় সেটাও শুনবো। ঠিক আছে? তো কাকা, প্রথমে আমাকে চরটা সম্পর্কে ধারণা দেন যে এটা কত বড় চর। এটা সালেপুর চরের এরিয়া হলো ৯,৯৯৯ বিঘা ভূই আছে। কল্যাণপুরও ঝাউকান্দা ইউনিয়নের গোপালপুর, কল্যাণপুর, তাহেরপুর নিয়ে। না, শুধুমাত্র আমাকে বলেন গোপালপুর চরটা কত বড়। গোপালপুর চরটা মনে করেন যে 15 কিলো হবে। 15 কিলো? হ্যাঁ হ্যাঁ। আরে বাপ রে বাপ। ওখানে যে এখন আশ্রয় কেন্দ্র দেখতেছি, হ্যাঁ, এটা আশ্রয় কেন্দ্রটা কত সালে হয়েছে? আচ্ছা, এখান কয় বছর হতে পারে? এই মনে করেন 12 সালে। 2012 সালে। এটা কি 2012 করছিল তৎকালীন যে সরকার, আওয়ামী লীগ সরকার না? জি, ও আচ্ছা। আওয়ামী লীগ সরকারে এখানে কতগুলো জায়গা হয়েছে? এখানে ধরেন 400-500 বিঘা ভূই। না, ওই যে মানে আশ্রয়ন ঘরগুলো কতগুলা? 100-র মতো আছে। 100-র মতো ঘর আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আপনি বলেন, আপনি যে ওখানে জমিতে বললেন যে চাষাবাদ করেন, ওখানে কি কি আবাদ হয় ওই জায়গায়? ও জায়গায় কার্তিক মাসে আমরা সরষা, মাসকালাই, মটর কলই, তারপরে ধনিয়া, ভুট্টা, এইসব জিনিস আবাদ করি। সবচেয়ে বেশি কোনটা হয়? ভুট্টা বেশি বা আবাদ হয়। ভুট্টা হয়, তাই না? ভুট্টার কি এবার করছিলেন? এবার আমি ভুট্টা করি নাই, আমি ধনিয়া, সরষা, মটর কলই, তারপরে ছোট ধনিয়া যেটা বলে ওইটা। জি। তারপরে ধানের আবাদও করছি। তাই? জি। ওখানে কি কি ধান হয়? ওখানে আউশা, আমন সবই হয়। তিনটাই হয়? এরি ধানও হয়। তিনটাই হয়? আবার মাঝে মাঝে পেঁয়াজ হয়। এটা একটা চর। জি। শীত মৌসুমে এই নদীর যে চর পড়ে তখন এই চরটাতে পানি থাকে না, সাইডে পানি থাকে, কিন্তু বর্ষাকালে চরটা ডুবে যায়, তখন বর্ষার যে আবাদ বাড়ি সেটা হয়। আবার শীতকালে উনি বলে ধনিয়া আবাদ করছে, শীতকালে ধনিয়া, এছাড়াও ভুট্টা আবাদ হয়। তো ঠিক আছে, আজকে এগুলোই দেখবো, এই যতক্ষণ থাকবো এগুলোই দেখবো, আর সঙ্গে আশ্রয় কেন্দ্র তো থাকছেই। তো ঠিক আছে কাকা, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক আছে, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ঠিক আছে বন্ধুরা, এই চাচাও যাবে আমাদের সঙ্গে আজকে। আচ্ছা, আমরা এখন নৌকাতে উঠব। এই যে নৌকায় যাত্রী উঠে গেছে, এখন নৌকাটি আমাদের ছেড়ে দিবে। আজকের মোটামুটি একটু বাতাস আছে, এই দেখুন সবাই উঠছে। আমরা এখন যাব এই সোজা। আপনি কোথায় যাবেন? কি নাম চরের? কল্যাণপুরে। কাকা, আপনি কোথায় যাবেন? কল্যাণপুর।
আপনি কল্যাণপুর। এই তোমার কই যাবে? কল্যাণপুর। ওই পিছনে যা। যাই হোক, কল্যাণপুরের এখানে যাত্রী বেশি। আমরা যাব গোপালপুর চরে, আর আমাদের নৌকাটি এখন ছাড়বে। এই চরটি একসময় পদ্মা নদীতে বিলীন হয়ে গেছিল, কিন্তু 25 থেকে 28 বছর আগে চরটি আবার জেগে ওঠে। এই যে নদীটি দিয়ে যাচ্ছি, কয়েক বছর আগেও নদীটির প্রশস্ত নাকি এত বড় ছিল না। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী চরগুলোর আয়ুষ্কাল থাকে 30 থেকে 35 বছর। সে অনুযায়ী এই চরটিও আগের থেকে অনেকটা ছোট হয়ে আসতেছে, তাই এই নদীর প্রশস্ততা দেখেই বোঝা যাচ্ছে। পদ্মা নদী এই অঞ্চলের মানুষকে যত কষ্টই দিয়ে থাকুক না কেন, নদী তাদের একমাত্র পরিচয়। প্রিয় বন্ধুরা, এই যে পাশটা দেখতে পাচ্ছেন, আমরা এই পাশটাতেই নামবো। আর বিলকুলের জায়গাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো চর। এই চরের মধ্যে বর্ষাকালে পানি ঢোকার কারণে নৌকা এখন এই চরের ভিতরেই প্রবেশ করতেছে, দেখুন। আর এই যে এটা কিন্তু বড় একটা রাস্তা ছিল, এখনও রাস্তা আছে। এই যে ব্রিজ, বড় একটা ব্রিজ এখানে দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে চর। আমরা আর কিছুক্ষণের মধ্যে এখানে প্রবেশ করব। সবাই আমরা এখান থেকে নামলাম। এটাই হচ্ছে চর। প্রিয় দর্শক, আমি এখন গোপালপুর চরে অবস্থান করতেছি। আর এখান থেকে গোপালপুর চরটা এত সুন্দর একটা ভিউ। এই পাশটা কিন্তু নদী, দেখুন। এখান থেকে এই প্রান্ত পর্যন্ত সব নদী। গোপালপুর চরের ওপারেও কিন্তু নদী, অর্থাৎ পদ্মা নদী। তা এত সুন্দর একটা ভিউ আসতেছে এখান থেকে। আর এই যে চরের মধ্যে যে বাড়িঘরগুলো, সেখানে যাব এখন। তা এখনকার যে মানে এত সুন্দর লাগতেছে যে এই সময়টা, আজকে একটু বাতাসও আছে, আবহাওয়াটাও বেশ ভালো। তবে এটা ভয়ের কারণ বলি, এই চরে কিন্তু রাসেল ভাইপার আছে অনেক। আস্তে আস্তে অনেকের সঙ্গে কথা হলো, তারা বলল যে এই চরে রাসেল ভাইপার আছে, একটু সাবধানে হাঁটিয়েন। তো ঠিক আছে, এখন ওইভাবেই হাঁটতে হবে। ঠিক আছে, চলুন যাওয়া যাক। যেতে যেতে দেখা হবে, কথা হবে মানুষের সঙ্গে, আর থাকতেছেন আমার সঙ্গে আপনারাও। এই যে নৌকাটি এখন ছেড়ে দিল, ও নৌকাটি আবার কল্যাণপুর ঘাটে, অর্থাৎ কল্যাণপুর চর আছে সামনে। এই চরের সামনে চরটাই কিন্তু হচ্ছে কল্যাণপুর। ওইটা তো একদিন যাব, তবে আজকে যেহেতু গোপালপুর চরে দেখব, এখানে সুন্দর সুন্দর কিছু দেখার জায়গা অবশ্যই আছে, সেটা নিয়ে আলোচনা হবে আরও যেতে যেতে। তার আগে আশপাশের যে দৃশ্যগুলো সেগুলো একটু দেখাই, দেখলে আপনাদের ভালো লাগবে আশা করি। আপনি এই জায়গাটা একটু দেখুন, এই যে নৌকাগুলো। আসলে চরে যারা বসবাস করে তাদের প্রত্যেকেরই একটা করে নৌকা আছে। আচ্ছা, এই চরের মধ্যে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখলাম। এটার নাম হচ্ছে 28 নং চর কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখুন একটু সাইনবোর্ডটা। আর স্কুলটা হচ্ছে এরকম টিন দিয়ে তৈরি। চলুন এবার স্কুলের ভিতরটা দেখি। এই যে ভিতর পাশটাতে হচ্ছে এরকম, এটা হ্যাঁ, এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে নলকূপ। আর এই মাঠটা হচ্ছে এরকম, মাঠটা বৃষ্টির কারণে এইভাবে ভেঙে গেছে। আর এই যে দেখুন, এটা মাঠ। আর স্কুলটা হচ্ছে এই দেখুন, এখানে ওই পাশটাতে দেখতেছি হচ্ছে 1 2 3 4টা কক্ষ। আবার এই পাশটাতে আছে 1 2 3 4 5 6টা কক্ষ।
আসলে চরে বর্ষাকালে মানুষদের অনেক কষ্ট হয়, কখন ভাঙ্গে বলা যায় না। এই রাস্তাটা কিন্তু অনেক আগের, ইট দিয়ে তৈরি। গরুগুলো এখানকার দেখছেন কত সুন্দর সুন্দর গরু এখানকার। রাস্তার পাশেই এভাবে গরু রাখছে। এই দেখুন, কম বেশি সবগুলো বাড়িতেই গরু দেখা যাচ্ছে। এই দেখুন, এখানেও একটা বাড়ি। তো দর্শক, এই যে যে জায়গাটিতে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি, এখানে দেখতেছি গরুর একেবারে খামার। যদিও আলাদা আলাদা মানুষের গরু এখানে, কিন্তু এই জায়গাটিতে বিলকুল গরু। দেখুন গরুগুলো কত সুন্দর সুন্দর গরু। বর্তমানে যে গরুর দাম লাখ টাকার উপরে, নিচে নাই। এখানে মসজিদ, একটা সুন্দর বট গাছ দেখুন, আবার এইটাও নৌকার ঘাটের মতোই। এই পাশটাতে কয়েকটা দোকান, বাড়ি ঘর দেখুন। আর একটু সামনে গেলেই পাবো আশ্রয় কেন্দ্র। ততক্ষণ আশেপাশের যে দৃশ্যগুলো সেগুলো দেখি। প্রিয় দর্শক, আমি এখন এই চরের জন্ম, বেড়ে ওঠা সবাই এই চরে। তো ওনাদের সঙ্গে আমি এখন কথা বলবো এই চর নিয়ে, যেহেতু আমি এখানকার নতুন, কিছু জানি না। তো ওনাদের কাছে জানলেই অনেক কিছু পাওয়া যাবে। এখানে ফাঁকা জায়গা দেখতেছি, রাস্তার কি পাশ দিয়ে শুধু বাড়িঘর? না, আপনি চকের মাঝখানে আছে, ওইদিকে ওইদিকে। আচ্ছা, যদি আমি এইটুকুর ভিতরে ধরি তাহলে কত ঘর হবে? ঘর আছে আপনি 110টার মতো হবে, 10-20টার মতো হবে। 110 থেকে 20টার মতো ঘর হবে, তাই না? আচ্ছা, এখানকার পেশা কি মানুষের? ইনশাআল্লাহ কিছু কাজ করা, মাছ মারা, বেশিরভাগ কিছু কাজই করে। কৃষিকাজ। কৃষিকাজে যে বর্ষাকালে এখন কি কি হয়? এখন হলো জেলেরা মাছ ধরে। জেলেরা মাছ ধরে এখন? এখন মাছের চাষটা বেশি আর কি। এখন ওই যে জাল ঠাল দিয়ে এমনি আপনার দুয়ারি দিয়ে মাছ ধরে আর কি। কি কি মাছ পাওয়া যায়? চিংড়ি মাছ, বাইলা মাছ, ট্যাংরা মাছ, পুঁটি। তাই? ইলিশ? না, ইলিশ এখন আর পাওয়া যায় না। এখন আমাকে যে ইলিশ খুব কম মারে আর কি। কম হওয়ার কারণটা কি? কম মারার কারণ পানি কম, বর্ষা নাই তো। আগে তো মানে পানি বেশি হলে কি ইলিশ আসে? হ্যাঁ। তার আগে আসে না? না, বর্ষা বেশি হলে ইলিশ বেশি ধরে। আচ্ছা, ইলিশের পরে সবচেয়ে বেশি কোনটা মাছ ধরা পড়ে এই পদ্মা নদীতে? ইলিশের পরে বেশিরভাগ আমরা আর কি বাইলা, ট্যাংরা, পুঁটি, এগুলো চিংড়ি মাছ। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখলাম যে রাস্তার পাশেই অনেকের বাড়ির পাশে দেখতেছি গরু। মানে কৃষি কাজের পরে মনে হয় গরু। হ্যাঁ, প্রতিটা বাড়িতে গরু 8টা, 10টা, 5টা করে গরু পালে। তাই? এই গরুগুলো কি দেশি না বিদেশি জাতের? না, দেশি জাতের। এই যে গরু পালন, মানে অর্থাৎ গবাদি পশু পালন, সঙ্গে হচ্ছে কৃষিকাজ, আর হচ্ছে মাছ ধরা, এই তিনটাই হচ্ছে পেশা। চিকিৎসা সেবা নাই এখানে? কি সরকারি? কোথায় সেটা? স্কুলের পাশেই? কি এটা ক্লিনিক? না, এমনি আর কি ডাক্তার বসে। আপনার আরো উপজেলায় এই যে বাদলম্যান ছিল, মানে উপজেলা থেকে ডাক্তার আসে? না, উপজেলায় যখন এই যে বাদলম্যান ছিল, হ্যাঁ, আরো 8-10 বছর আগে, হ্যাঁ, তখন আর কি উনি একটা ব্যবস্থা করে সরকার একটা ডাক্তার এনে আর কি রেখে দিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এনে এই ডাক্তার চলবো আছে, তাই না? ডাক্তার প্রতিদিনই আসে আর কি। আমাকে চেয়ারম্যান এই কাজটা ভালো করছে। আচ্ছা, আর একটা জিনিস শুনলাম যে এই চরে নাকি রাসেল ভাইপারের সংখ্যা বেশি। আগে ছিল ভাই, আগে ছিল, এখন না, খুব কম। হঠাৎ 2-1টা দেখা যায় আর কি, ছোট ছোট বাচ্চা। তা সেটা কি যে জমি বাড়িতে দেখা যায় না রাস্তাতেও দেখা যায়? রাস্তাঘাটে বেশি দেখা যায়, জমিতে কম দেখা যায়। জমিতে আবার দেখা যাচ্ছে ফসল করে, ক্ষেত খোলা করে, রাস্তাঘাটে বেশি দেখা যায়। রাস্তাঘাটে বেশি। এতে বাচ্চা কাচ্চার সমস্যা হয় না? হঠাৎ 2-1টা দেখা যায়, হঠাৎ 2-1টা। আচ্ছা, এই চরের মধ্যে আপনারা কিভাবে চলেন রাত্রে? কারেন্ট আছে। কারেন্ট? এই চরের মধ্যে কারেন্ট আসলো কিভাবে? কারেন্ট আপনি নদীর ভিতর দিয়ে কেবল দেশ প্রথম দিয়েছিল আর কি। কেবলটা কোন দিক দিয়ে আনছে? কেবল দিয়েছিল চর বদ্রেশন, কাজীবাড়ি ঘাট দিয়ে। কাজীবাড়ি ঘাট দিয়ে আসছে না?
হ্যাঁ, ও, কার্যকরী কাঠ আচ্ছা দিয়ে আমি অনেক কটা চরে দেখেছি এরকম কেবল নষ্ট হয়। কার্যকরী কাঠ না কোনটা? আপনাদের এখানকার কেবল কি নষ্ট হয়েছে কখনো? কয়েকবার নষ্ট হয়েছে। কয়েকবার নষ্ট হয়েছে, পরে এগুলো ঠিক করে দিছে। হ্যাঁ, পরে ঠিক করে ঠিক করার সময় কি টাকা পয়সা নেয়? দিয়েছে। না, টাকা পয়সা নেয় না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এই যে গ্রামে এটা কিসের গাছ? চাল কুমড়া না? চাল কুমড়া কি ফুলছে? এই যে ফুলছে ফুলছে, এই যে দেখি, এই যে এখানে একটা চাল কুমড়া, এই আর কি পাতার তলে আছে, দেখা যাচ্ছে না। এই যে চাল কুমড়া। এই চর থেকে এইগুলোই সুন্দর দেখায়, সবজি। আর পাশের এই যে দেখলাম যে প্রত্যেকটা ঘরের পাশে এরকম গরুর খামার। অনেক সুন্দর। হ্যাঁ, এই যে এখানেও একটা দেখতেছি সবজির মাচা। এটা কিসের মাচা? কি সবজি? ধুন্দল না? ধুন্দল, চাল কুমড়া, আর পাশেই হচ্ছে গরুর খামার। আচ্ছা, এখানে একটা ভেড়া দেখলাম, ভেড়ার আবার বাচ্চাও দেখতেছি, অনেক সুন্দর সুন্দর বাচ্চা। এই যে দেখুন কি সুন্দর সুন্দর 3টা ভেড়ার বাচ্চা। এই যে একটা ভেড়া, আর এখানে বাচ্চা আছে 3টা। প্রিয় দর্শক, আমি এই গোপালপুর চরের যে আশ্রয়ণ কেন্দ্র আছে, আমি এখন সেখানে অবস্থান করতেছি। আর এই যে আঙ্কেল আছে, উনি এই আশ্রয়ণ কেন্দ্রের একটা ঘরের মালিক। তো ওনার কাছে জিজ্ঞাসা করব এই ঘরের মধ্যে কি কি সুবিধা দিচ্ছে সরকার। আপনি এই ঘরের মধ্যে কি কি সুবিধা পাইছেন? ঘরের ভিতরে ঘর নাই দিছে সুবিধা। টয়লেট আছে না? না, টয়লেট দেয় নাই। টয়লেট নাই। ভিতরে টয়লেট দিছে, পাঁচ চাক দেয় নাই। আর টিউবওয়েল আছে? হ্যাঁ, টিউবওয়েল আছে। বিদ্যুতের ব্যবস্থা আছে? আছে, বিদ্যুতের ব্যবস্থা আছে। আচ্ছা, তো এই এই যে ঘরগুলো যে পাইছেন, এই ঘরের মধ্যে কয়টা, কক্ষ কয়টা, রুম কয়টা? রুম হলো 2টা, আরেকটা বাথরুম, আর একটা হলো আপনি খাওয়ার রুম। অর্থাৎ একটা বাথরুম, একটা খাওয়ার রুম, আর 2টা আছে শোয়ার রুম। শোয়ার রুম 4টা। এটা এইরকম করে কি সবগুলো ঘরেই? সবগুলা ঘরেই। আচ্ছা, এখানে কয়টা ঘর আছে? এনে ঘর আছে 40টা। 40 জন মানুষের কাছে এই 40টা ঘর দেওয়া হয়েছে, এবং প্রত্যেকের কাছে এই একই রকম সুবিধা। কি পেশায় জড়িত আপনি? আমরা কৃষিকাজে। কৃষিকাজ? হ্যাঁ। কৃষিকাজ আর সঙ্গে মাছ ধরেন? হ্যাঁ, মাছও ধরেন? মাছও ধরি। আর গরু পালেন না? পালি, গরু পালি। কয়টা গরু আছে আপনার? আমার এখন বর্তমান 2টা আছে। আর 2টা গরু? হ্যাঁ, কোরবানিতে 4টা বেশি। আচ্ছা, এখানকার গরুগুলো সবগুলো দেখতেছি লম্বা, স্বাস্থ্য। এই লম্বা গরু কেন? ওইগুলো কি বিদেশি জাতের? না না, দেশি। দেশি জাতের? হ্যাঁ। দেশি জাতের গরু এত বড়? এত বড় আমাদের দিকে। আচ্ছা, ছাগল আছে না? ছাগল? না, আমাদের ছাগল নাই। হাঁস মুরগি? হাঁস মুরগি আছে। আচ্ছা, তো এখানে শুনলাম যে রাসেল ভাইপার নাকি বেশি। জি। দেখছেন আপনি? হ্যাঁ, মারছিও। মার্সিনো? হ্যাঁ। এই রাস্তায় কি উঠে? হ্যাঁ। তো এটা একটা আসলে ভয়ের কারণ। রাসেল ভাইপার তো শুনছি যে এরকম রাসেল ভাইপার কামড় দিলে 1-1.5 ঘন্টা পর্যন্ত একটা মানুষ বাঁচতে পারে, জি। যদি সঠিকভাবে ট্রিটমেন্ট নেয়, না হলে 1-1.5 ঘন্টা পরে গেল। হ্যাঁ। আসলে এটা খুব ভয়ের কারণ। তো ঠিক আছে, আমি এবার সামনে যাব, আরও 2-4 জন মানুষের সঙ্গে কথা বলবো, ঠিক আছে। এবং এই আশ্রয়ণ কেন্দ্রগুলো আরও অন্যান্য বাড়িগুলো দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখানকার খামারটা বেশ ভালো লাগতেছে আমায়। গরুগুলো দেখতে অনেক সুন্দর, দেখুন। আসলে গরুর যত্ন এরা নেয় ঠিকঠাক মতো। দেখুন কত সুন্দর পরিষ্কার করে রাখছে গরুর রাখার জায়গাটিকে। আর খাবার দিছে চর থেকে আনা, সঙ্গে এই যে আরও কিনে আনছে খাবার।
সেগুলো দেওয়া। আর পাশে দেখতে পাচ্ছেন এই যে নদী, এই নদী হওয়ার কারণে এটা কিন্তু অবশ্য চর, যেহেতু এখন নদীতে পানি আছে, বর্ষাকাল চলতেছে, যার কারণে চরটা ডুবে গেছে পানিতে। কিন্তু শীতকালে এটা সম্পূর্ণটাই চর, তখন গরু এইভাবে মেলায় দেওয়া থাকে, চরে ইচ্ছা মতো খায়। এবার সামনে আর একটু গিয়ে দেখি। এটা হচ্ছে চায়না জাল। এই নদীর মধ্যে পাতায় রাখলে এখানে বিভিন্ন প্রজাতির মাছ আটকা পড়ে। এটাই হচ্ছে এই মানুষের অন্যতম একটা পেশা। এটাও কি ঘাট? মানে আপনাদের নিজস্ব নৌকাগুলো চলে? হ্যাঁ, আচ্ছা, এই দিক দিয়ে সোজা নদীতে যাওয়া যায়? হ্যাঁ, ওই দিক দিয়ে যাওয়া যায়, কিন্তু আপনাদের সোজা রাস্তা কোনটা? সোজা ওইটাই, চরভদ্রাসন। আচ্ছা, আর কোনো কাজকর্ম করতে গেলে এই যে এই দিক দিয়ে সোজা, এই নদীর এই পাশটাতে গেলে এই দিক দিয়ে। এখন রাজহাঁস দেখুন, কত সুন্দর পরিবেশ। যেহেতু বাড়ির পাশে এরকম নদী আছে, তো সেই জন্য এখানে হাঁস মুরগি পালাটা খুব সহজ। আপনারা যে হাঁস পালেন, তো হাঁসকে যে বেজি ধরে না, শিয়াল ধরে না? ধরে? এটাতে বর্ষাকালে কি বেশি ধরে না শীতকালে বেশি ধরে? হাঁস যখন দূরে যায় তখন শীতকালে বেশি ধরে, আর বর্ষাকালে পানি থাকাতে ধরতে পারে না, তাই না? প্রিয় দর্শক, এতগুলো ঘর ঘুরলাম, তবে এই জায়গাটাতে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে ভেড়া। এখানে অনেকগুলো ভেড়া দেখতেছি, দেখুন আপনারা। এই বাবা, তোমাদের ভেড়া কয়টা? 11টা ভেড়া। তোমরা গরু পালো না? বিক্রি করেছো? তা ভেড়া বিক্রি করো? আচ্ছা আচ্ছা। তুমি ভেড়া কখনো বিক্রি করছো? তুমি যে ছোট ভেড়াটা ধরছো, এটার দাম কত? কত হবে বলো তো? 4000। 3 কেজি মাংস হবে এটাতে? আচ্ছা, এরকমই হবে, হ্যাঁ, 3-4 কেজি মাংস হবে। এই ভেড়া কি তুমি এই যে গোসল করাই দিলা? চকে পানিতে? তুমি কি পানিতে নিয়ে গেছো খাওয়ার জন্য? ওই যে ভেড়ার খাবার, ওই যে পানিতে নামিয়ে নামে খায়? ও রে আল্লাহ! ভেড়া ওই যে চরের মধ্যে যে পানি উঠছে ওখানে নিয়ে গেছে খাওয়াইতে, এর রোদের মধ্যে। দেখুন, আর এই যে এখানে অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে, হাঁসের খাবার, হাঁস, পাশে একটা নৌকা। আমি একটা বাড়ির ভিতরে যাব এবার। এই যে দেখুন, এখানে সরকারি বাড়ি উনি পাইছে একটা, পাশে এগুলো উনি নিজে তুলছে, টিনের বাড়ি। এই দেখুন, আর এখানে একটা জিনিস ভালো লাগলো, সেটা এই যে কবুতর। দেখুন কত কবুতর এখানে পালতেছে, অনেক কবুতর, কিন্তু এই জায়গায় অনেক কবুতর আছে। এই দেখুন প্রিয় দর্শক, এই আশ্রয়ণ প্রকল্পটা কিন্তু একটা মানে যেভাবে তৈরি করছে আর কি, মাঝখানে পুকুরের মতো, আর চতুর্দিকে হচ্ছে ঘর তৈরি করে দিছে, আর ইটের রাস্তা, যাতে চলাফেরা করতে অসুবিধা হয়। তো আমি সম্পূর্ণ প্রকল্পটা ঘুরে ঘুরে আসলাম। আবার এই পাশটাতেও, ওইদিকে কি আশ্রয়নের ঘর আছে? ওইদিকে কি আশ্রয়নের ঘর আছে? আচ্ছা, ওইটা বিল্ডিং। ওইখানে যে ঘরগুলো নিজে তৈরি করছেন না? আচ্ছা, ওইদিকে ওরা নিজেরাই তৈরি করছে, আর শুধু এই জায়গাটাতেই হচ্ছে আশ্রয়নের ঘর, সরকারি ঘর। আপনার ঘোড়া কয়টা? 3টা ঘোড়া। এগুলো কি গাড়ি চালান? ঘোড়া এটার দাম কত? 70 থেকে 75 হাজার। ঘোড়া বিক্রিও হয়? মানে কামের উপরে হলে দাম ওর। কামের উপরে হলে দাম? হ্যাঁ, কাম ভালো ভালো দাম বেশি। তাই? মানে শিকারি ঘোড়া আর কি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এগুলো কি শিখছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কাজের মূল্য আসলে সব ক্ষেত্রেই হয়।
আর তাহলে এইদিকে এই যে রাস্তা আছে, এইদিকেও ঘরবাড়ি দেখা যাচ্ছে, দেখুন ওই পাশটাতে। প্রিয় দর্শক, প্রথমে বলেছিলাম যে এই চরের মধ্যে যা কিছু সুন্দর দেখব আমি, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এখানে একটা সুন্দর মুহূর্ত, ঘোড়া, আচ্ছা মা ঘোড়ার সঙ্গে বাচ্চা শাবক এখন বিশ্রাম নিচ্ছে, কারণ বাইরে প্রচুর গরম আর এখানে প্রচুর বাতাস, উপরে ছাদ থাকার কারণে এখানে ঠান্ডাও আছে। তো ঠিক আছে বন্ধুরা, এবার এরকম আরও সুন্দর সুন্দর যা দেখব সেটা আপনাদেরকে দেখাবো। এখানে এই যে নতুন রাস্তাটি হচ্ছে, দেখুন এই যে এগুলো ইট, রাস্তাটাও নতুন হচ্ছে। এই চরের ভিতরে এই ধরনের রাস্তা হওয়াটা আসলে অনেক সুবিধার। এই যে এখানেও একটা বাড়ি, আসলে এই চরের ভিতরে আবাদ বাড়িতে খুব ভালো হয়, এখানে মানুষের বসবাসটা আসলে সহজ হয়ে গেছে। এই মানুষজন এই রৌদ্রের ভিতরে বাইরে যাচ্ছে বেড়াতে এই চরের। রাস্তার পাশে এরকম বাড়িঘর থাকলে সুবিধা এটাই যে সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। আসলে নাই কোনো কিছুর অভাব, আমি শুনি নাই কারো কাছে যে কোনো কিছুর অভাব আছে এই চরের মধ্যে। এই যে রাস্তাটা যে সুন্দর হয়েছে, দেখুন এখানে একটা 3 রাস্তার মোড় হয়ে গেছে। আর এই যে নতুন নতুন গাছ লাগিয়েছে, গাছগুলোও দেখুন। ও এখানে আবার দেখা যাচ্ছে যে ফুলের গাছ, দেখুন আমি একটু দেখাই আপনাদের। এই যে গাছগুলো দেখুন, ফুলের গাছ। এই ফুলের গাছগুলো কে লাগিয়েছে? ও চেয়ারম্যান সাহেব না? আচ্ছা, না ঠিক আছে। এই যে এইটা তো একটা মানে 3 রাস্তার মোড় হয়ে গেল। এই যে দেখুন প্রিয় দর্শক, এই যে পাশ দিয়ে কিন্তু ফুলের গাছ লাগানো হয়েছে। এখানে একটা পার দিয়েছে। এটা কি পুকুর? আচ্ছা, নদীর পাড়ে একটা পার তুলে দিয়েছে, তাই তো? গোসল করার জন্য, গোসল করার সুবিধার্থে। দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য এখানকার। এখানে একটা টিউবওয়েল দিয়েছে যাতে পানি খাইতে পারে মানুষজন। আর এখানে কি বাড়ি দোকান? আচ্ছা আচ্ছা। তা আপনাদের এই অঞ্চলের চেয়ারম্যানের নাম কি? বদরুজ্জামান মৃধা। আচ্ছা আচ্ছা। এটা কোন ইউনিয়নের মধ্যে পড়ছে? চর ঝাউকান্দা। আচ্ছা, উনি থাকে কোথায়? চর ভদ্রাসনে থাকে। উনি এখানকার চেয়ারম্যান, তাই না? আচ্ছা, ইউনিয়ন যদি এটা হয় তাহলে উপজেলা কোনটা? চর ভদ্রাসন উপজেলা, ঝাউ কান্দা হচ্ছে ইউনিয়ন। প্রিয় দর্শক, আপনি দেখতেই পাইলেন যে এখানে কত সুন্দর একটা প্লেস তৈরি করছে, বসার প্লেস আছে এখানে। এই গাছগুলো একসময় বড় হয়ে গেলে ছায়া দিবে। আর ওইখানে একটা বসারও জায়গা করছে দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর। যাই হোক, এটা এরকম চেয়ারম্যান আসলে সবাই আশা করে। গোল চত্বর আর কি, হ্যাঁ গোল চত্বর করছে, অনেক সুন্দর। তা আপনার বাসা কোথায়? চাপাই নবাবগঞ্জে। এখানে কেন? চেয়ারম্যানের কাজ করি। চেয়ারম্যানের কাজ করার জন্য কি কাজ? ওই তো ফুলের গাছ লাগা, ঘেরা। ও মানে গাছের পরিচর্যা করার জন্য আপনাকে লাগাইছে না? ওই যে পানি টানি দেন। জি জি। আচ্ছা। আর আপনাদের বাসা এখানেই? এটাই আপনার বাসা নাকি? ওই দিকে এখানে বসে গল্প করতেছেন? যাই হোক, হ্যাঁ এখানে আসলে হ্যাঁ ভালো লাগলো। আমিও এখানে বাইরে থেকে আসলাম, ভালোই লাগলো। এটা অনেক সুন্দর। এটা হয়তো বা আরো 2-4 বছর পর আরো সুন্দর হবে। হ্যাঁ হবে, মানে এখানে আরো সুন্দর হবে। এটা দিয়ে ফুটাবে আপনার, এই ব্রিজ করবে কতবার। ব্রিজ হবে? হ্যাঁ, এটা ব্রিজ হবে। ব্রিজ হবে? এটা কোন জায়গায় যাবে ব্রিজ? ওপার যাবে, যে ও মানে গ্রাম ফুটাবে, গ্রাম 200-300-500 ঘর বসাবে সরকার থেকে। তাই? এটা টেন্ডার লেট। ও আচ্ছা, তাহলে এখানে একটা বড় ব্রিজ হবে। হ্যাঁ, জি জি জি। আর তার মানে রাস্তা কাছে ঢেপুতে, ওই যে ওখান দিয়ে রাস্তা নিয়ে আনছে। ও আচ্ছা আচ্ছা। ওই এলাকাটার নাম কি? ওইটা হচ্ছে আপনার এই সালিপুর, ওইটা ঘুরে যায়। কিন্তু এই চরটার নাম কি? মির্জাপুর।
মির্জাপুর। ও এটা তো মির্জাপুর চর। জি। আচ্ছা, ওই যে সব কলার গাছ লাগা আছে ঘুরিয়ে তো ঠিক আছে প্রিয় দর্শক, প্রথমেই বলেছিলাম চরের মধ্যে যা সুন্দর সেটা আমি আপনাদের দেখাবো। এই যে এখানে আরেকটা দৃশ্য দেখা আমি মুগ্ধ হইলাম, সেটা হচ্ছে যে মহিষ। এই মহিষ কিন্তু সচরাচর দেখা যায় না এখন। কত সুন্দর দুটো মহিষ, এই যে দেখুন। এবং আমাকে দেখে ভয়ঙ্কর রকমের রাগ হয়েছে। দেখুন কি রকম রাগ হয়েছে মহিষটা। নতুন মানুষ দেখছে যার কারণে এরকম মনে হচ্ছে তার। এই দেখুন অনেক সুন্দর দুইটাই মহিষ, আর বাসাটা অনেক সুন্দর। আর একটা পেঁপের গাছ দেখুন, এত সুন্দর পেঁপের ফুলছে। এই দেখুন, এটা আপনাদের বাসা? আচ্ছা আচ্ছা, মহিষ কি দুইটা বিক্রি করছেন? এই দুইটা তো পুরুষ মহিষ, তাই না? আচ্ছা, এটা কি বাছুর কিনছিলেন? ও মানে কিনছিলেন একটা, পরে বাচ্চা হয়েছিল, তো চারটা কিনে আনছেন কি? মানে ছোট 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 মহিষ? ও আচ্ছা আচ্ছা, ওইটা আনে এখন পালতেছেন এগুলো বিক্রি করার জন্য। তাতে খরচ তো বেশিই হচ্ছে, তাই না? আর যাই হোক, মহিষ আবার মোটা তাজা হলে তো দাম পাবেন। আর খাবার তো হচ্ছে এই যে চরের খাবার, তাই না? একদম ফ্রি। তাহলে ভুসি সব কিছু কিনে আনতে হয়। হ্যাঁ আচ্ছা, আপনার এই বাসাটা কিন্তু অনেক সুন্দর। ঘর একটাই না? ঘর তো দেনে নেই, এটা সাপড়া ঘর একটা। থাকেন কয়জন এখানে? মাত্র 2 জন, মানে জামাই বউ? ছেলে কই? কোন দেশে গেছে? দুবাইতে গেছে। আর একটা ছেলে ঢাকায় কাজ করে। আর আপনারা জামাই বউ এখানে আছেন, মানে এই যে মহিষ পালেন, টুকিটাকি আবাদ বাড়ি করেন, তাদের সংসার চলে যায়, তাই না? আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা, তো প্রিয় বন্ধুরা দেখলেন যে এখানে চরের ভিতরে ওই যদি বলি যে পেশা একটাই, সেটা কি? সেটা হচ্ছে গৃহপালিত পশুপালন। আর হচ্ছে 2 নম্বর পেশা যদি হিসাব করি, এই যে নদীর মাছ, বর্ষাকালে নদীতে ভালো মাছ ওঠে। 3 নম্বর পেশা হিসাবে যদি বলি, সেটা হচ্ছে এই যে আবাদ বাড়ি। আর এগুলো হচ্ছে এই যে শীতকালে আবাদ বাড়ি হয়। এখন তো পানি উঠছে, যার কারণে আবাদ বাড়ি করতে পারবে না। আর পরিবেশটাও এখানকার অনেক সুন্দর। এই যে এখানে আরও অনেক কয়েকটা বাড়ি আছে এই রুটে। এই টিনের তাহলে কবুতর, কত সুন্দর একটা দৃশ্য। ভাই, জাল কি আপনার? মাছ মারলেন? মাছ বিক্রি হয়েছে? হয়ে গেছে? কিরকম মাছ উঠলো? 250 টাকার মাছ। কয় কেজি হবে? কেজি 3। কি মাছ ধরলেন জানি? বাইলা, বাম, ইসি। ইলিশ ধরে নেই? না, ইলিশ চায় না, ইলিশ পড়ে না। পরে না? চিংড়ি মাছ পরে তো। তো মাছের দাম বেশি না কম? মোটামুটি চলে আর কি। মাছটা কোথায় বিক্রি করলেন? ময়নুট ঘাটে। ময়নুট ঘাটে? ও, আপনি এখান থেকে মাছ মানে ময়নুট ঘাটে নিয়ে যান? তো ওইখান থেকে তো ময়নুট ঘাট অনেক দূর। ওই যে ময়নুট ঘাট দেখা যাচ্ছে, ওই যে ওইটাই ময়নুট ঘাট। ও, আমরা এই যে লঞ্চ ঘাটে আসছি তো এদিক দিয়ে, যার কারণে আমাদের কাছে দূর মনে হয়েছে। তাহলে ময়নুট ঘাট এইটাই না? তা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এই যে এখানে একজন জেলের সঙ্গে কথা হলো, উনি মাছ ধরে। এই যে এখানেও একটা বাড়িঘর, এখানে আরেকটা। আসলে তারপরে এই যে এখানে ছেলেপেলেরা গোসল করতেছে। ওই যে ছোট বাচ্চাটা নৌকা চালাইয়া এখানে আসবে। আর এইটা একটা সুন্দর দৃশ্য। এই দেখুন দেখুন দেখুন, বাচ্চাটা কত ছোট। এই, তুমি নৌকা চালাইতে পারো? কত সুন্দর নৌকাটা চালাই নিয়ে আসলো। তুমিও পারো নৌকা চালাইতে? ওয়াও! আসলে ছোট বাচ্চাগুলো আসলে বাবার সঙ্গে থাকে, বাবা শেখায়। আর বাচ্চারা তো হয় বাবা যেভাবে
চলাফেরা করে, বা বাচ্চারাও ওইভাবে দেখা শিখে আর কি, দেখে দেখে বড় হয়। আর এটা হচ্ছে বিশাল একটা মাঠ। আর এখানে আরও কয়েকটা বাড়ি আছে। তারপরে ওই যে আশ্রয় কেন্দ্র দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই আশ্রয়ণ কেন্দ্রে চলে আসলাম। এই দিক দিয়ে উপরে উঠতে হবে। দেখুন, এটা একটা সরকারি আশ্রয় কেন্দ্র। এই পাশটা হচ্ছে এরকম। এই আশ্রয়ন কেন্দ্রটাতে আমি এখন ঢুকবো। তো দেখতেছি এখানে জানালা ভাঙ্গা, এখানে একটা গ্রিল দেওয়া আছে। প্রিয় দর্শক, আমি এখন এই আশ্রয় কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি। আর এই আশ্রয় কেন্দ্রটার নাম দিয়েছে চর ঝাউকান্দা মুজিব কিল্লা। এটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে অনুমোদন প্রাপ্ত এবং এটা রক্ষণাবেক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় করে থাকেন। তবে এটার যে অবস্থা, বেগতিক অবস্থা ভাই, একটু দেখুন যে মানুষ যে এখানে আশ্রয় নেবে কিভাবে নেবে। আপনি দেখুন সামনের অংশটা কত জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে, এই দেখুন। আর ভিতরের অংশটা তো আপনি ভিতরের অংশটা দেখুন, ভিতরটা যদি একবার দেখুন, মানে পানি দিয়ে ভর্তি হয়ে গেছে। দেখুন, এই দেখুন পানি দিয়ে একেবারে ভর্তি হয়ে গেছে। আর এই হচ্ছে অবস্থা। এখন মনে করেন যে একটু যে যদি বন্যা লাগে কিংবা ঝড় আসে, এই মানুষগুলো এখানে আসবে মনে হয় না। কারণ এখানে কোনো অফিসার নাই যে তাদেরকে এই সুবিধাটুকু এখানে দিবে। যাই হোক, আমি এখন এখান থেকে চলে যাব। এই যে এদিক দিয়ে চলে যাব আমি এখন। আর এই পাশটাতে গেলাম না কেন, এটা একটা সাপত সংকুল জায়গা। এখানে যেতে আমার ভয় লাগতেছে, কারণ এখানে বিষাক্ত বা বিষধর সাপ থাকতে পারে, যেহেতু বর্ষাকাল। আর এখানে শুনেছি রাসেল ভাইপার আছে, যার কারণে আর গেলাম না ওইদিকে। ওইটা ছিল সামনের অংশ, এটা পাশের, আর এটা আছে পিছনের অংশ। তো পিছনের অংশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পিছনের অংশ, এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। সামনের অংশটা একেবারে ঘাস গজিয়ে জঙ্গল হয়ে গেছে, ওটা অনেক বেশি। যাই হোক, এই যে এটা হচ্ছে পিছনে, পিছনটা এইভাবে দেখা যায় সুন্দর। ভবনটা অনেক সুন্দর, কিন্তু আসলে এর রক্ষণাবেক্ষণটাও ওই রকম সুন্দর হলে আরও ভালো হতো। আর এটার পাশটা ওই যে এরকম ব্লক দিয়ে বেঁধে দেওয়া আছে যাতে ভেঙে না যায়। আর এর এই পাশটা হচ্ছে এরকম, এই দেখুন। আর ওখানে সৌর বিদ্যুৎ আছে। এই হচ্ছে আশ্রয়ণ কেন্দ্র। প্রিয় দর্শক, এই গোপালপুর চর এবং পিছনে ছিল চর ঝাউকান্দা, এই দুইটা চরেই দেখা শেষ করে এখন ঘাটের পাড়ে যাচ্ছি। এখন চলে যাব। এখানে আসাতে যে অভিজ্ঞতাটা হলো সেটা হচ্ছে মানুষ হচ্ছে সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করে বলেই এক সমাজ তৈরি হয়, গ্রাম তৈরি হয়। এইটাই কিন্তু তার একটা প্রমাণ। এখানে দূর দূরান্তে গিয়ে যেটা দেখলাম যে একজন মানুষ বাড়ি তুলছে, তাকে অনুসরণ করে আরেকজন বাড়ি উঠছে। এই একটার পর একটা ঘর হইতে 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 এরকম করে ওখানেই দেখলাম যে প্রায় 15-20টা ঘর এইভাবেই তৈরি হয়েছে। ঠিক এই চরটা তো সেম, এটাতে নাকি 26 বা 25 বছর আগেই বাড়িঘর ছিল। পরবর্তীতে চরটা নদীতে বিলীন হয়ে যায়। পরবর্তীতে 25 বছর আগে নাকি এই চরটা জাগে। এই চর জাগার পরে
2011 সাল বা 12 সালের মধ্যে এখানে সরকার একটা আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করে এখানে যে কয়েকটা ঘর দেখালাম আপনাদের, এখানে মানুষজনে বসবাস করার ফলে আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে আরও নতুন নতুন বাড়িঘর উঠতেছে। তো আসলে সবাই মিলেমিশে থাকে বলে এখানে মানুষের সংখ্যা বা ঘরের সংখ্যা এখানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এখানকার কিন্তু পরিবেশটাও অনেক সুন্দর, সঙ্গে চাষাবাদ এমন কিছু নাই যে এখানে আবাদ বাড়ি করা যায় না। আর আছে তো গবাদি পশু, দেখতেই পাচ্ছেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, মানে বিলকুল সব পরিবারেই এখানে এগুলো পালে, যার কারণে এদের যে আর্থিক অবস্থা সেটার কিন্তু উন্নতি বেশ ভালোই। ওদের যে যদি আমি বলি দারিদ্র, আসলে তেমন একটা দারিদ্র আমি দেখলাম না। প্রত্যেকজনের মুখে মুখে যে না তাদের কোনো কষ্ট নাই, দুঃখ নাই, শুধু একটাই অসুবিধা রাস্তাঘাট, যেহেতু নদী আর এটা চর, এটা তো রাস্তাঘাটের সমস্যা হবেই। এই সমস্যার সমাধান তো আসলে দেওয়া সম্ভব না। তারপরও দেখেন এখানে সরকার বিদ্যুতের লাইন এনে দিয়েছে, যার কারণে এই গোটা চরটি যেটা দেখলাম বিদ্যুৎ আছে। আর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আশ্রয় কেন্দ্র। বন্যা কিংবা ঘূর্ণিঝড় যদি আসে সেই জন্য আশ্রয়ের যে কেন্দ্রটা আছে সেটাও দেখাইছি আপনাদের। তো এই চরের মানুষদের জন্য যতটুকু পারছে সরকারের সহযোগিতা ছিল। আর এই কারণে এই অঞ্চলের মানুষ বা এই চরের মানুষ খারাপ নাই, বেশ ভালো আছে। আর রাস্তাঘাট তো দেখলে নেই, ইটের তৈরি রাস্তাঘাট এবং উঁচু উঁচু রাস্তাঘাট, যার কারণে রাস্তাগুলোও ভালো। আর এখানে প্রায় প্রত্যেকটা পরিবারের জন্য এক একটা নৌকা আছে। যদি বন্যা লাগে বা বর্ষাকালীন সময়ে এই নৌকাগুলো ব্যবহার করে তারা আশেপাশের যে বাজার, হাট এগুলোতে যায়। যেমন দু একজন বললো যে তারা এই নদীতে মাছ ধরে চরভদ্রাসন কিংবা মইনুট ঘাট এখানে বিক্রি করতে যায়, হাঁস, মুরগি এগুলোও বিক্রি করতে যায় মইনুট ঘাটে। তো এই ছিল আজকের আমার এই ব্লগ। আমার এই ব্লগটাই আজকে এখানে শেষ করব। তো আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। সেই সাথে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সুস্থতা কামনায় আমি বিদায় নিচ্ছি এই গোপালপুর চর থেকে। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।